জাকসু নির্বাচনের আরও খবর নিয়ে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা ভোটের খবর জানবো, তবে এরই মধ্যে নিশ্চয়ই আপনার কাছেও খবর চলে গেছে যে এই জাকসু নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে ছাত্রদলের সমর্থিত প্যানেল। সে বিষয়ে খবর কি আছে আপনার কাছে, প্রথমেই জানতে চাই। তানিয়া, আসলে বিস্তারিত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে সকাল থেকে কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছিলেন এবং সবচেয়ে বড় অভিযোগ যেটি ছিল যে 15 নম্বর যে ছাত্রী হলটি রয়েছে সেই ছাত্রী হলে শিবিরের যে ভিপি প্রার্থী তিনি ঢুকেছেন এবং এরপর তারাও কিন্তু সেই ভোট কেন্দ্রে ঢোকে। এরপর পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে বিভিন্ন অভিযোগ তারা দিয়ে আসছিলেন এবং এরপর আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে সবশেষ যে তথ্যটি আমাদের কাছে এসে পৌঁছেছে সে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি সেই প্যানেল ভোট বর্জন করেছে, অর্থাৎ তারা আর এই জাকসু নির্বাচনে থাকছে না। এখন আমরা দাঁড়িয়ে আছি তাজউদ্দিন আহমেদ হলে এবং এখানে কিন্তু এই যে ভোটার যারা আছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন আমরা দেখছি, তারাও কিন্তু ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ আগে এই কেন্দ্রেই এই বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি তারা এসেছেন, তারা পরিদর্শন করেছেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু বলছিলেন যে আসলে এই যে সকাল থেকে সার্বিক পরিস্থিতি করেছেন এবং তারা বলছেন যে সকাল থেকে যেসব অভিযোগ উঠছিল সেসব অভিযোগ কিন্তু মোটামুটি সবগুলোই ফয়সালা করা হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখলাম ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি সেই প্যানেল কিন্তু নিজেদেরকে এই নির্বাচন থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসে যে তথ্যটি সেই তথ্যটি যে ছাত্রদলের যে বয়কটের তথ্যটি সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই ছাত্রদলের ভোট বর্জনের বিষয়টি। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা কিংবা অভিযোগ বাদে কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে চলছে এবং প্রভিসি তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তো যে পর্যন্ত শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন তো সবশেষ শিক্ষার্থী পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ করতে হবে এবং সেটি যত দেরি হোক না কেন প্রত্যেক শিক্ষার্থী কিন্তু আসলে যারা লাইনে দাঁড়িয়ে আছেন কিংবা ভোট দিতে এসেছেন তারা ভোট দিবেন বলে তিনি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাকসু নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ নিবিশা। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা যেমন নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে, বিস্তারিত হয়তো তথ্য জানবো, তবে যে কথাটি আপনি বলছিলেন যে দীর্ঘায়িত হচ্ছে আসলে ভোট দেওয়ার প্রক্রিয়াটি, সেটি নিয়ে এক ধরনের অসন্তোষ আমরা দেখছি আপনার মাধ্যমে শিক্ষার্থীতে যারা লাইনে দাঁড়িয়ে আছেন। ফিরবো আরও নিশ্চয়ই অন্য কোনো কেন্দ্রের খবর নিয়ে যুক্ত হবেন পরবর্তীতে আপনি আমাদের সাথে। দর্শক সহকর্মী নিবিড় সাহা ছিলেন আমাদের সাথে।